গতকাল একদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে পুজো দিয়ে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি যাত্রায় পা মেলালেন। আর তার এই সংহতি যাত্রায় একেবারে সামনের সারিতে ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুরা। পরিদর্শন করলেন পার্ক সার্কাসের মসজিদও। নির্বাচনের সময় বিজেপি ধর্মে সুরসুরি দেয়, এমনটাই অভিযোগও করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুরসুরি দেয়, আবার অনেকে বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে, আবার কিছু দালাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে। তারাও গিয়ে যাতে মুসলিম ভোট ভাগাভাগি হয় তার জন্য টাকা নেয় এবং ভাগ করবার চেষ্টা করে। আমি এটা করি না। ধর্মের চশমা খুলে দেখুন, গোটা ভারত বিপদে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেবেন, ভোট ধর্মের নামে নয়, ভোট কর্মের নামে দিতে হবে। কোন ধর্মের ভেদাভেদি নয়। আমি নিশ্চিতভাবে আমার ধর্ম করব, আমার ধর্মের সার্টিফিকেট বিজেপি থেকে নিতে হবে না। कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में है। मैं कहना चाहता हूं धर्म का चश्मा जरा उतार के देखो, पूरा हिंदुस्तान खतरे में। অন্যদিকে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল সকালই তিনি ডিএ আন্দোলনকারীদের মঞ্চে পৌঁছে যান এবং তিনি সেখানে গিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত এই সরকার, এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না, মিটিং মিছিল ভরাতে পারবেন না বলেই দমন পীড়ন চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। 5ই ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশন শুরু হলে এই নিয়ে সরব হবেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ডিএ আন্দোলনকারীদের বললেন, নবান্ন অভিযান করুন, আমি পাশে থাকব। আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে তিনি বললেন, এই সরকার রাজ্যে চাকরির বাজার নষ্ট করেছে। অমানবিকতার প্রথম কারণ হচ্ছে সরকারি কর্মচারীরা সংবেদনশীল, সচেতন। তাদেরকে ওই দম দেওয়া পুতুলের মতো ছেড়ে দেওয়া যায় না। তারা এই সরকারকে প্রথম দিন থেকে সাহায্য করেছে, কিন্তু আস্তে আস্তে 16 সালের পর থেকে এই সরকারের স্বরূপটা তারা বুঝতে পেরেছে। বুঝতে পারার পরে তারা দেখেছে যে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকার আমাদেরকে শুধু বঞ্চিত করছে না, বাংলার লোকেদেরও বঞ্চিত করছে। সরকারি কর্মচারীরা দেখছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে ধাপ্পাবাজি, 1500 টাকা বেকার ভাতার নামে ধাপ্পাবাজি। এই সরকারি কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি। মমতা ব্যানার্জি আতঙ্কিত। উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান, এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান না, এরা আইন মেনে চালাতে চান। সমস্যা এই জায়গায়। তাই এদেরকে তিনি পক্ষে পাবেন না, পোস্টাল ব্যালটে পাবেন না, এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না, এদেরকে দিয়ে মিছিল মিটিং ভরাতে পারবেন না। তাই এদের উপর যত রকমের দমন পীড়ন আছে তিনি করতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায়। এদের যদি কিছু হয়, 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি, যেভাবে করছেন সব ফ্ল্যাগ ছড়িয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি, আমি থাকবো। ওরা বাংলাকে অশান্ত করতে চায়, আর সেই কারণেই সকাল সকাল ডিএ আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে উস্কানি দিচ্ছে। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ শান্তনু সেনের। তিনি নিজে লোডশেডিং করে ভোটে যেতেন এবং টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার হয়ে বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে বসে থাকেন, যার নিজের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, সিবিআই 20টা এফআইআর, যাকে প্রকাশ্যে টিভির ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে। তিনি সবসময় চান যে বাংলায় আগুন জ্বলুক। সেই জন্যই আন্দোলনকারীদের পাশে গিয়ে তাদেরকে উস্কানি দিচ্ছেন। আন্দোলনকারীরা খুব ভালো মতো তাদের জেনে রাখা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলায় তিনি 106% ডিএ দিয়েছেন, যেটা 33-34% ছিল বামফ্রন্টের আমলে।
এই আন্দোলনকারীরা যদি আন্দোলন না করে তাহলে ঘোলা জোরে রাজনীতি করার জায়গাটা শুভেন্দু অধিকারীরা পাবে না। তাই তারা সবসময় বাংলাকে অশান্ত করে রাখতে চায়, বাংলার ন্যায্য পাওনা দিল্লিতে গিয়ে আটকে দিয়ে এখানে গর্বের সাথে সেটা ঘোষণা করে। এই আদ্যপ্রান্ত বাংলা বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী বিজেপিকে সেই জন্য বাংলার মানুষ সবসময় যোগ্য জবাব দিয়েছে।